আমি জানি শতকরা ৯৯ জন শিক্ষার্থী এই টিকচিহ্নটি ভুল করবে। যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য এই টিকচিহ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা বোর্ড 2026-এর প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই পড়বা। আজকের টিকচিহ্ন ঢাকা বোর্ড 26। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি ঢাকা বোর্ড 2026 সালে আসা সাধারণ গণিতের টিকচিহ্ন নিয়ে। আমাদের আজকের টিকচিহ্ন 13 নাম্বার। এখানে বলছে বৃত্তের যে কোনো বিন্দুতে কতগুলো স্পর্শক আঁকা যায়। বৃত্তের যে কোনো বিন্দুতে কতগুলো স্পর্শক আঁকা যায়? উত্তর হবে 1। কারণ হলো আমরা যখন একটা এরকম বৃত্ত অঙ্কন করব, তাহলে এই বৃত্তের মধ্যে আমরা যদি একটা স্পর্শক আঁকি, বলছে বৃত্তের যে কোনো বিন্দুতে, এই যে একটা বিন্দু, কতগুলো স্পর্শক আঁকা যায়। তাহলে এই যে আমরা কিন্তু একটা বৃত্ত অঙ্কন করলাম এবং একটা স্পর্শক পিকিউ আমরা এখানে আর্ট করলাম। এখন প্রশ্ন হলো যে এটা কেন্দ্র থেকে যদি এটার উপরে লম্ব অঙ্কন করি তাহলে কিন্তু একটা বিন্দুকে সে স্পর্শ করবে। এই কারণে বৃত্তের কেন্দ্র থেকে আমরা লম্ব যখন আর্ট করব তখন ওই বৃত্তের যে কোনো একটা বিন্দুকে এই লম্বটা স্পর্শ করবে এবং এই বিন্দুটাই মূলত একটা স্পর্শক আঁকা যাবে। এই কারণে যে কোনো বিন্দুতে কতগুলো স্পর্শক আঁকা যায়? হ্যাঁ, একটা বিন্দুতে একটা মাত্রই স্পর্শক আঁকা যায়। বুঝতে পারছো? এখন যদি তুমি মনে করো যে কোনো বৃত্ত অঙ্কন করো, কইরা যদি তুমি স্পর্শক আর্ট করতে চাও, যে কোনো জায়গাতে আর্ট করতে পারবা, কিন্তু প্রশ্ন হলো যে এই স্পর্শকটা কয়টা বিন্দুকে স্পর্শ করছে? তাহলে উত্তর হবে একটা। কারণ হলো এটা কিন্তু ব্যাসার্ধ, এটা আবার বৃত্তের ব্যাসার্ধ, আবার কিন্তু এটা লম্ব, ফলে এটা কিন্তু বৃত্তের পরিধির উপরে একটা বিন্দুতে স্পর্শ করছে। এই কারণে এই একটা বিন্দুতে কিন্তু একটা স্পর্শকই অঙ্কন করা যাবে। এই কারণে বলছে বৃত্তের কোনো বিন্দুতে কতগুলো স্পর্শক আঁকা যায়। উত্তর বৃত্তের কোনো বিন্দুতে, বিন্দু যখন নির্দিষ্ট করে দেবে তখন একটা স্পর্শকে আঁকা যাবে, এর চেয়ে বেশি আঁকা যাবে না। বুঝতে পারছো?